নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাবো এগ চাউমিন খুব সহজভাবে কিভাবে তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। তার জন্য গ্যাসের উপরে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর তাতে অল্প একটু নুন দিয়ে দিলাম। আর এগ চাউমিনটা বানাবার জন্য এখানে চাউমিনটা আমি 1 প্যাকেট নিয়ে নিয়েছি। এরকম সরু টাইপের চাউমিনটা নিলেই বেশি চাউমিনটা ভালো হয়। চাউমিনটার প্যাকেটটা খুলে নিয়েছি, খুলে 2 টুকরো করে একটু ভেঙে নেব হাত দিয়ে। ভেঙে আমি জলটা গরম হয়ে গেলে চাউমিনগুলো জলে দিয়ে দেব, দিয়ে একটু সেদ্ধ করে নেব চাউমিনগুলো দিয়ে সমস্তটা জলে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। ব্যাস 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে একটু ফুটিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট ফোটানো হয়ে গেছে। দেখুন চাউমিনটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে, গ্যাসটাকে অফ করে দিতে হবে। নামিয়ে নিয়ে এটাকে একটা স্ট্রেনারে জলটা ছেঁকে নিতে হবে। প্রথমে স্ট্রেনারে ছেঁকে নিয়েছি, নিয়ে এই চাউমিনটা গরম অবস্থায় একটা থালায় ছড়িয়ে দিতে হবে। দিলে এইভাবে চাউমিনটা করলে চাউমিনটা একটার সঙ্গে আর একটা লেগে যাবে না। এইভাবে থালায় ছড়িয়ে দিতে হবে, গরম থাকা অবস্থাতেই ভালো করে ছড়িয়ে দিতে হবে। খুন্তি দিয়ে, গরম যেহেতু তাই হাত দিয়ে আমি ছড়াতে পারছি না, খুন্তি দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবারে এখানে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে এই চাউমিনগুলোতে ভালো করে মিশিয়ে নেব। নিলে এই চাউমিনগুলো একটার সঙ্গে আর একটা লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। তেলটা মাখিয়ে নিলে চাউমিনটা একটার সঙ্গে একটা একদম জড়িয়ে যায় না। দেখুন একদম ঝরঝরে। এটাকে একটু ঠান্ডা হতে দেব। এবারে আমি কিছু সবজি কেটে নেব এই চাউমিনটা বানাবার জন্য। আমি এখানে বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই সবজিগুলো দিয়েই আমি এই চাউমিনটা করব। আর যেহেতু এগ চাউমিন, তার জন্য আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। এই 3টে ডিমকে আমি একটা বাটিতে ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেলে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন এবারে তাতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। সাদা তেলটা গরম হয়ে গেলে এবারে যে ডিমটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দেব। দিয়ে ডিমের ভুজিয়াটা আগে করে নেব। ডিমটা দিয়ে পর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না, একটু রেখে নাড়াচাড়া করবেন, তাহলে ডিমটা একটু বড় বড় হয়ে ভুজিয়াটা হবে, নাহলে একদম ছোট ছোট গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। দেখুন ঠিক এইভাবে ভুজিয়াটা আমি করে নিয়েছি। ভুজিয়াটা একদম হয়ে গেছে। এবারে নামিয়ে একটা পাত্রে রেখে দেব। ডিমের ভুজিয়াটা খুব বেশি কড়া করব না, হালকা একটু ভেজে নিয়ে তুলে রেখেছি। আবার কড়াইতে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা গরম হলে প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এবারে সমস্ত সবজিগুলো, গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপিটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ খানিক সময় ধরে এই সবজিগুলো একটু ভেজে নেব, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায় আর কাঁচা গন্ধটা না থাকে সবজির। ভাজতে ভাজতে অল্প একটু নুন দিয়ে দেব। নুনটা দিলে সবজিগুলো একদম নরম হয়ে যাবে। নুনটা দিয়ে বেশ খানিক সময় ধরে নাড়াচাড়া করব। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন সবজিগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যে চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই চাউমিনটা দিয়ে দেব। দেখুন একটা চাউমিনও একটার সঙ্গে একটা লেগে যায়নি, একদম ঝরঝরে আছে। অনেকে চাউমিন ঠান্ডা জলে ধোন, সেদ্ধ করে নেওয়ার পর। এটা করবেন না, ঠান্ডা জলে না ধুয়ে এইভাবে করবেন, তাহলে দেখবেন চাউমিনটা একদম ঝরঝরে থাকবে। এবারে আমি দিয়ে দেব 1 চামচ মতো সয়া সস। সয়া সসটা দিয়ে আবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, ভেজে নেব। আর দেব 1 চামচ মতো ভিনিগার। দিয়ে আবার নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় আঁচটা একদম মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে আমি চাউমিনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে অল্প একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে এই চাউমিনের টেস্টটা আরও বেশি ভালো লাগে। চিনিটা দিয়ে খুব ভালোভাবে চাউমিনটাকে আর একটু ভেজে নিয়েছি।
সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে ডিমের ঝুড়িটা করে রেখেছিলাম সেই ডিমের ঝুড়িটা দিয়ে দেব। ডিমের ঝুড়িটা দিয়ে খুব ভালোভাবে চাউমিনটার সঙ্গে মিশিয়ে নেব। ব্যাস একদম তৈরি হয়ে এসেছে আমাদের এগ চাউমিন। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব, দিয়ে একটা পাত্রে সার্ভ করে দেব চাউমিনটাকে পরিবেশন করার জন্য। দেখুন আমি চাউমিনটাকে একটা প্লেটে পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। এর ওপরে দিয়ে দেব একটু টমেটো কেচাপ, টমেটো সস। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু একদম দোকানের চাউমিনের মতোই ভালো লাগে। আর দেব একটু অল্প শসা কুচি, পেঁয়াজ কুচি ওপর থেকে ছড়িয়ে দিলে দারুণ লাগবে। আর লঙ্কা কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ছড়িয়ে দিলে একদম দোকানের মতো চাউমিন রেডি হয়ে গেল। আমার আজকের এই রেসিপি চাউমিন যদি ভালো লাগে, এগ চাউমিন যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আজকে আমার এই এগ চাউমিনের রেসিপি কেমন লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান, খেতে দারুণ লাগবে। আবার ফিরে আসবো পরবর্তী আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।